মানুষের প্রত্যেকটা দিন কিন্তু একরকম কাটে না। কোনো দিনে হাসি, কোনো দিন আনন্দ, কোনো দিনে দুঃখ, কোনো দিনে যন্ত্রণা। তেমনই আজকের দিনটা শুরু হলো এক রাশ মন খারাপ নিয়ে। কিন্তু কী করবো বলো? খেলাতে যেমন হার জিত আছে, জীবনের পাতাতেও তেমনি সুখ দুঃখ সবই আছে, সবটাকেই মেনে নিতে হবে। তাই এক রাশ দুঃখ নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আমি তানিয়া ব্লগস তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো থাকার চেষ্টা করি, সকলকে ভালো রাখার চেষ্টাও করি। আর গতকাল রাত্রেবেলা ফিশটা করেছিলাম ডিশ অফ। আর দেখো সকাল থেকে জল ভরা শুরু হয়ে গেছে, দেখো চাই চাই বরফ বেরোচ্ছে। তোমাদের ফ্রিজ থেকেও কি এরকম বরফ বেরোয়? এই ছোটো ফ্রিজগুলোতে মানে এইরকম প্রবলেম একটু হতেই থাকে, কি আর করা যায়, মাঝে মাঝে ডিশ অফ না করলেও হয় না। আর চলো তোমাদের কাছে কিছু ফুল গাছ দেখায় আমাদের বাড়ির, যেগুলোই বর্ষাকালে খুব সুন্দর ফুল দিচ্ছে। এটা হলো থোপা টগর। দেখো টগর ফুল তো আমরা সবাই জানি, কিন্তু এই থোপা টগরটা কিন্তু দারুণ দেখতে। এটা সাদা ফুলের গাছ, সাদা জবার গাছ। সাদা জবাটা না অনেক হয়েছে, আর এটাকে বলা হয় লক্ষ্মী জবা। আর এই দেখো বেল গাছও কিন্তু আমাদের বাড়িতে আছে ছোটোখাটো, মানে পুজোর সব সরঞ্জামই রেখে দিয়েছি। আর এই বৃষ্টির পরে গাছগুলোকে দেখতে কী যে ভালো লাগছে, সব যেন চনমনে হয়ে উঠেছে। আর চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখায়। প্রত্যেক দিন সকালবেলা আমার বাড়িতে একটা অতিথি এসে এমন জায়গায় বসবে, তাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে ঠিক পারি না। দেখতে পাচ্ছ এখানে একটা পায়রা বসেছিল। তারপর সকালবেলায় বাসি লুচি নিয়ে চা খেতে বসে পড়লাম। সত্যি এই দুধ চা দিয়ে বাসি লুচি খেতে যেমনই ভালো লাগে, তার অপকারটাও তেমন বেশি। এত পরিমাণে বদহজম অম্বল হয়, কিন্তু সব কিছু জানা সত্ত্বেও মানে এই এত লোভনীয় জিনিসটা, মানে বিরিয়ানি ছেড়েও আমি দুধ চা দিয়ে বাসি লুচি খেয়ে নেবো। সে গরম লুচি ভাগে দু একটা কম পড়ুক বা নাই পড়ুক, বাসি লুচি ভাগে কম পড়লে কিন্তু চলবে না। চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে টিফিনটা কমপ্লিট করে দিলাম। আর তারপরে দেখো আরও কিছুটা বরফ বেরিয়ে গেল। এই বরফটা যে কী শক্ত কী বলবো তোমাদেরকে, হাত পুরো যেন সিম হয়ে যাচ্ছে জল ঘাঁটতে ঘাঁটতে। তারপরে বাপি আর মা আজকে খাবে হচ্ছে গিয়ে হরলিক্স। বাবা আগের দিনকে হরলিক্স এনেছিল, মানে বাপির জন্যই এনেছিল। মাকে বললাম তুমি যদি খেতে চাও বলো, মা বললো ঠিক আছে খাবে। তো ওই কারণে 2 গ্লাস গরম জল করে নিলাম, আর এখানে হরলিক্সটা নিয়ে নিয়েছি। হরলিক্সটা একটু গুলে নেবো। আমার আবার হরলিক্স খেলে প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়, ওই জন্য আমি একটু ভালো লাগে না। হ্যাঁ, মাঝে মাঝে গুঁড়ো হরলিক্সটা খাই। আর তারপরে তোমার দাদাভাই টিফিনটা রেডি করে দিয়ে আমি বসে পড়লাম আনাজ কাটতে। আর আনাজ কাটাটা হচ্ছে গিয়ে কি বলবো, একটা আগে তো চেষ্টা করতাম রাত্রেবেলা কেটে রাখতে। এখন রাত্রেবেলার কাজটাই রাত্রেবেলা কমপ্লিট করে রাখতে পারছি না, এত কাজের প্রেশার। আর কি করেই বা আনাজটা কাটবো বলো, একদমই সময় পাই না। আর যে সময়টা পাই তখন গিয়ে আর ভালো লাগে না করতে, ওই জন্য যখন একটা তখনই কেটে নিই। আর এখন এই যে লেবু টেবুগুলো কেটে নিচ্ছি, আর যা যা সবজি একদম কেটে নিয়ে তারপর রান্না করতে, মানে ভাতটা বসিয়ে দিয়েছি ওপরে, বাকিগুলো রান্নাগুলো করব। আর এদিকে দেখো কড়াতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। ওইগুলো 2 সেকেন্ড নাড়ার পরে ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আর সর্ষের তেলের মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে আলুর ওপরে দিলে হলুদ গন্ধটা না ছাড়ে। আর দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। অন্য একটা জায়গায় শুকনো লঙ্কা আর পোস্তটা আমি বেটে নেবো। আর হালকা আলুটা ভাজা হয়ে এলে কাঁচা লঙ্কা টমেটোটাও দিয়ে দেবো। আর ওই যে পোস্ত আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর আর কি জল দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি আলু পোস্ত। একদম দারুণ টেস্টি কিন্তু। আর চলো কী কী রান্না হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাত, এখানে আছে বিবলির ডাল একদম, আর এখানে আছে পটল ভাজা আর উচ্ছে ভাজা। আর একবার ছাদে গিয়েছিলাম জামাকাপড় তুলতে, এসে দিকে একটু পটলগুলো চুঙে গেছে। আর সোয়াবিন করেছিলাম, সোয়াবিনটা একটু কষা তুলে রেখেছি। আর দেখো আলু পোস্তটা দেখো, আলু পোস্তর কালারটাও দেখো, আর সব কিছুটাই দেখো কেমন হয়েছে, দুর্দান্ত। আর লেবু কেটে নিয়েছিলাম, আর চাটনি ছিল সাথে। আর রাত্রিরে সোয়াবিনটাও করে নিয়েছিলাম। তারপর দুপুরবেলা সবার ভাতের থালা সাজিয়ে সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে পড়েছি। আর বাকি তো জানোই এখন আগে খাওয়া দাওয়া করে নিচ্ছে। বিকেলবেলা ঘুম টুম থেকে উঠে এই আনাজপত্রগুলো সকালবেলা নেওয়া হয়েছিল যেগুলো, সেগুলো ধুয়ে রাখা হয়েছিল, সেগুলোই এখন ফ্রিজে ভালো করে গুছিয়ে রাখতে হবে। কারণ এখনের যে আনাজপত্র একদিন বাইরে রাখলেই সব কিছু পচে যায়। সেদিনকে 500-র মতন কুমড়ো নিয়েছিলাম, জানি কালকে ফ্রিজে তুলবো, দেখি সকালবেলা পুরোটাই পচে গেছে। আর রাত্রেবেলা খাবারটা খেয়ে নিলাম। আজকে অনেকদিন পরে মনে হলো ঘিয়ের মধ্যে রুটির সঙ্গে ঘি মিশিয়ে একটু রুটিটা খেলে কেমন হয়। আগে না খেতো আমার বাবা, সকালবেলা চা দিয়ে রুটি খেয়ে কাজে বেরোতো, তখন এরকম ঘি মাখিয়ে নিত। আমার হঠাৎ করে মনে পড়াতে আজকে আমিও একটু ট্রাই করলাম। আর সাথে ছিল সোয়াবিনের তরকারি, আর বাবা আগের দিনকে যে মিষ্টিটা এনেছিল সেই মিষ্টিটাই ছিল। তো চলো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।